রামপুর গ্রামে তখন হাড়কাঁপা শীত। গ্রামের যুবক আয়ন এক বন্ধুর বিয়ে খেয়ে মাঝরাতে বাড়ি ফিরছিল। বাস থেকে নামার পর সে দেখলো অনেক রাত হয়ে গেছে, তাই তাড়াতাড়ি পৌঁছাতে সে মাঠের মাঝখানের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। এই কি, অনেক রাত হয়ে গেছে তো। আমি কি করি, মাঠের রাস্তা দিয়ে যাই, তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। হঠাৎ করে সে একটি বৃদ্ধ লোককে দেখতে পেল। বাবা, এই রাস্তা দিয়ে চলাফেরা করো না, এই রাস্তা তেমন ভালো নয়, এখানে ভূত প্রেতের বাস রয়েছে, তুমি অন্য জায়গা থেকে চলে যাও। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ভূত প্রেত বলতে কিছুই হয় না, যান তো যান, আমায় যেতে দেন। আয়ন বৃদ্ধ লোকটির কথা না শুনেই মাঠের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। হঠাৎ তার নজরে এলো মাঠের মাঝে একটি অদ্ভুত কাকতাড়ুয়া। এ কি, এখানে দেখছি একটি কাকতাড়ুয়া, কিন্তু এটা মাঠে কে লাগালো? এগুলোকে তো খেতে লাগায়, কে জানি কে করেছে। আমি সামনে এগোই। আচমকা কাকতাড়ুয়াটি জোরে জোরে হাসা শুরু করলো। কি ব্যাপার, কাকতাড়ুয়া থেকে হাসি শব্দ আসছে, মনে হয় আমি ভুল শুনেছি। এ বলে সে সামনে এগোলো। এ কি, এটা একদম একরকম দেখতে আরেকটি কাকতাড়ুয়া, একরকম কাপড়, একরকম টুপি, একরকম চেহারা। এর মানে বৃদ্ধ লোকের কথা কি সত্যি? আয়নের কথা শুনে কাকতাড়ুয়াটি আরো জোরে জোরে হাসা শুরু করলো। সকালে আয়নের নিথর মৃতদেহ খেতে পাওয়া গেল। গ্রামে প্রথমবার কারোর মৃত্যু হওয়ার কারণে সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল। কেউ বুঝতে পারছিল না এটি একটি খুনি নাকি কোনো জঙ্গলি প্রাণী। আচ্ছা, তোমার কি ভয় করে না? তুমি যে আমরা এত রাত্রে ডেকেছো, দেখলি না কিভাবে আয়নের মৃত্যু হয়ে গেল? যদি আমাদের সাথে এমন হয়, আমার অনেক ভয় লাগছে। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথে আছি, আর আমি তোমার জন্য শহর থেকে কিছু উপহার নিয়ে এসেছিলাম, ওগুলো এই জন্য আজকে দিতে এসেছি। এখন তুমি বাড়ি চলে যাও। ঈশান আর দিয়া দুই বন্ধু ছিল। তারা সূর্য ডোবার পরই দেখা করত। ঈশান থেকে উপহারগুলো নিয়ে দিয়া নিজের বাড়ি ফিরছিল, আর তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য সেও মাঠের রাস্তায় বেছে নিল। এ কি, এ তো কাকতাড়ুয়া। তা কাকতাড়ুয়াকে রাস্তার মাঝখানে যে লাগানো হলো। যাক, আমি দেখি ঈশান আমাকে কি কি উপহার দিয়েছে। ব্যাগের ভিতর ছিল একটি সুন্দর ফুল, তার সাথে একটি পুতুল আর একটি সুন্দর আয়না। দিয়া আয়নাটা যেই না বের করলো, সে নিজের জায়গায় একটি কালো ছায়াকে দেখলো যে জোরে জোরে হাসছিল। দিয়া অনুভব করলো তার হাত কেউ ধরেছে, আর সে অনেক ভয় পেয়ে গেল। কাল সকালে দিয়ার মৃতদেহ পাওয়া গেল। দিয়ার বান্ধবীও সেখানে এসেছিল, শ্যামা। শ্যামা দিয়ার মরার খবর শুনে অনেক কষ্ট পেল। যখন সবাই দিয়ার মৃতদেহটা নিয়ে ব্যস্ত ছিল, তখন শ্যামা দিয়ার পাশে থাকা আয়নাটা নিয়ে ঈশানের বাড়ি রওনা দিল। ঈশান, আমি নিজের চোখে দেখেছি দিয়া মারা গিয়েছে, তাই আমরা দিয়ার মরার বদলা নিব। আমাকে লাগছে তাকে কোনো খুনি মারেনি। তাকে কোনো খুনি না মারলেও জঙ্গলি প্রাণী তো মারতেই পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাকেও এমন লেগেছিল, কিন্তু আমাদের মাঠের রাস্তায় তো কোনো জঙ্গলি প্রাণী নেই। আর যদি তাকে কোনো খুনি মারতো, তাহলে সে তার জিনিসগুলো চুরি করে নিয়ে যেত। এটা কোনো অশুভ শক্তির কাজ হতে পারে।
চলো আজকে রাত্রে আমরা দেখা করব আর জানবো কে মেরেছে আমাদের বন্ধুকে। তারপর শ্যামার কথা মতো ঈশান আর শ্যামা রাত্রেবেলা মাঠের রাস্তা দিয়ে গেল। মাঝ রাস্তায় তারা একটি বৃদ্ধ লোককে পেল। সে বৃদ্ধ লোক আর কেউ না, যে আয়নকে সতর্ক করেছিল, সেই ওই বৃদ্ধ লোকটি। আমি সব জানি তোমরা এখানে কেন এসেছো, এবং এটাও জানি তোমাদের বান্ধবীকে কে মেরেছে। আপনি যদি সবই জেনে থাকেন তাহলে বলে দেন কে আমাদের বান্ধবীকে মেরেছে। সে কি কোনো জঙ্গলি প্রাণী নাকি অশুভ শক্তি? তুমি একদম ঠিক ধরেছো, এটি একটি অশুভ শক্তির কাজ। আমার বান্ধবীকে একটি অশুভ শক্তি মেরে ফেলেছে। তাহলে আমরা সেই অশুভ শক্তি থেকে গ্রামবাসীদের কিভাবে বাঁচাতে পারবো? ওই অশুভ শক্তির প্রাণ রয়েছে একটি কাকতৌড়ায়। তোমার প্রথমে ওই কাকতৌড়ো থেকে ওই অশুভ শক্তিকে বের করতে হবে, তারপর ওই কাকতৌড়োকে জ্বালিয়ে দিতে হবে, যার কারণে ডাইনিও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তারপর শ্যামা আর ঈশান সে কাকতাড়ুয়াটি খুঁজতে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তারা সে অভিশপ্ত কাকতাড়ুয়াটি পায়। শ্যামা বুদ্ধি করে কিছু কাঠের সাহায্যে দিয়ার আয়নাটা দাঁড় করায়, আর আয়নার ভিতর একটি ডাইনিকে দেখা যায়। তখনই ডাইনি সেখান থেকে বের হয়ে যায় আর জোরে জোরে হাসা শুরু করে। তোরা তো আসল সত্যটা জেনে গেলি, এখন আমি তোদের কাউকেই ছাড়বো না। এ বলে ডাইনি নিজের এক হাত দিয়ে ঈশানের গলা ধরে ফেলে। যেই না ডাইনি ঈশানের গলা ধরে, পিছে থেকে শ্যামা কাকতাড়ুয়াটি জ্বালিয়ে ফেলে, আর কাকতাড়ুয়াটি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যেই না কাকতাড়ুয়াটি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তেমনি ডাইনির গায়ে আগুন লেগে যায়। সে চিৎকার শুরু করে। অবশেষে ডাইনিও জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।